দুনিয়াতে কুকুর, হাজার হাজার কুকুর, কোনো দাম নাই। এটা একভাবে বুঝাইছি, এবার আর একভাবে বুঝেন। হাজারো লাখো কুকুর আছে জমিনে, কোনো কুকুরের দাম নাই। ওই কুকুর এত দামি, একটা কুকুর আছে এত দামি, কিয়ামতের দিন ওই কুকুর জান্নাতে যাবে। আসহাবে কাহাবের সাথে যুবকেরা পাহাড়ের গর্তের মধ্যে আশ্রয় নিছিল জালেমদের থেকে হেফাজতের জন্য। গর্তের মুখে একটা কুকুর গিয়া পাহারা দিয়েছেন। সূরা কাহাফের মধ্যে ওর বয়ান চলে আসছে। কিতমির নামের কুকুর, আল্লাহর নবী বলেন জান্নাতে যাবে। জমিনের মধ্যে উটনির অভাব নাই, যত উটনি আছে সব আমার আল্লাহর বানানো, কিন্তু সব উটনি আল্লাহর কাছে দামি না। আল্লাহর নবী যেই উটনির উপরে সফর করেছেন, সাওয়ার হয়েছেন, উটের দাম জান্নাতে যাবে। আর একটা উট আছে বড় দামি, সালেহ আলাইহিস সালামের উটনি। ওই ইরাকের বর্ডারে আল উলা জায়গার নাম, সৌদির শেষ, ওখানে পাহাড়। সালেহ নবী ওখানে আসলেন, কৌমের লোকদের দাওয়াত দিলেন। কৌমের মানুষ বলে, পাহাড় থেকে যদি একটা উটনি বের করে দেখাও, তোমার আল্লাহ যদি দেখায় তো তোমার আল্লাহরে মানব। সালেহ আলাইহিস সালাম বলে, মানবি? কাহা মানব। সালেহ আলাইহিস সালাম দোয়া করলেন, হে মালিক, এতগুলো গোলাম তোমারে ঈমান নিয়া তোমাকে মানবে, তুমি দয়া করে পাহাড়ের মধ্য থেকে উটনি বের করে দাও। বলতে দেরি, নবীর দোয়া কবুল হয়েছে। সবাই তাকায় দেখে, দুই পাহাড়ের মধ্য থেকে একটা উটনি হেঁটে হেঁটে সামনে হাজির। ওরা চাইছিল শুধু উটনি, আর আল্লাহ দিছে এমন উটনি যে গর্বে বাচ্চা। জমিন এখানে এসে বাচ্চা প্রসব করলো। কিন্তু সালেহ নবীর উম্মতেরা আল্লাহর উপর ঈমান আনে নাই। এবার আল্লাহ রাগ করছেন, রাগ কইরা আসমান থেকে একটা আওয়াজ দিছেন, এমন জোরে একটা আওয়াজ। আওয়াজটাই সে একটা পাথরের মধ্যে পড়ে একটা বিশাল বড় গর্ত হয়ে গেছে। আর সালেহ নবীর উম্মতগুলো জায়গায় সব মরে গেছে। ওই সালেহ আলাইহিস সালামের উটনি আল্লাহর জান্নাতে যাবে। আপনাকে আশেপাশে পিপিলিকা আছে না? কোন পিপিলিকা তো সব আকৃতিতে সব পিপিলিকা সমান, কিন্তু ওই পিপিলিকা বড় দামি। কোন পিপিলিকা? জমিন থেকে 9 মাইল উপরে সিংহাসনে বসা পয়গম্বর সুলাইমান। কয় মাইল উপরে? এই ঘুমাইতেছেন? ঘুমায় ঘুমায়। পয়গম্বর সুলাইমানের সিংহাসন কয় মাইল উপরে? 9 মাইল উপরে নবী সিংহাসন দিয়া চলছেন। সিংহাসনটা বাতাসের বেগে চলতেছে, কোনো তেল, পেট্রোল, অকটেন লাগে না, গ্যাস লাগে না। সুলাইমান নবীর সিংহাসন চালিকা শক্তি হলো একমাত্র বাতাস। সুলাইমান নবীর অর্ডার, দ্রুত দৌড়াও। দৌড়াচ্ছে সিংহাসন। সিংহাসনের মধ্যে পশু পাখি আছে, মানুষ আছে, জিন আছে, অন্য প্রাণী আছে। 9 মাইল উপরে সুলাইমান নবীর সিংহাসন। গর্তের পিপিলিকার নেতা লোকদের বলে, ওর জাতিদেরকে বলে, এই পিপিলিকা গর্তে ঢুকে যা, বিপদ সংখ্যা আসতেছে, সুলাইমানের বাহিনী আসতেছে। কোরআনের আয়াত, ওদের পিছুনিতে মরে যাবি, তাড়াতাড়ি ঢোক, ভেতরে যা। 9 মাইল নিচে গর্তের পিপিলিকা তার জাতিদেরকে সতর্কবাণী করে বাঁচাবার জন্য চেষ্টা করে। 9 মাইল উপরে পয়গম্বর সুলাইমান পিপিলিকার আওয়াজ নিজের কানে স্পষ্ট শুনতেছেন। নবী সুলাইমান বললেন, সিংহাসন জমিনে ল্যান্ড করো।
জমিনে সিংহাসন ল্যান্ড করলো। এবার পিপিলিকার ঘটনা নবী সুলাইমান শুনাইতেছেন। কেচ্ছা কাহিনীর ওয়াজ করি। এই হায়ওয়ান, পৃথিবীতে কেচ্ছা কাহিনীর শ্রেষ্ঠ কিতাব হলো কোরআন শরীফ। পৃথিবীতে কেচ্ছা কাহিনীর কিতাব হলো শ্রেষ্ঠ কোরআন শরীফ। 2000-এর উপরে আয়াতে আছে কেচ্ছা কাহিনী কোরআনে। তোর খবর আছে? ওলামায়ে কেরাম বলেন, এখন ওইদিকে যাব আবার। কোরআন শরীফে বাঘের কেচ্ছা নাই, গরুর কেচ্ছা নাই, সাপের কেচ্ছা নাই, তো জাহেল কয় কি কেচ্ছা কাহিনী? মান্দার গাছ চিনেননি? কাটাওয়ালা, এইটা লাগায় কেউ আম চাইলে হবে? তো বেনামাজির ঘরে নামাজি আসা খুব অস্বাভাবিক। বেয়াদবের ঘরে আদবওয়ালা তৈরি হওয়া খুব কষ্ট। আল্লাহ হেদায়াত দান করুন। একটা কথা বলি, মনে রাখেন, পারলে লেখে আর টানায় রাখেন। আল্লাহ যদি কারো উপরে রাগ করেন, বেজার হন, তার প্রথম পরিচয় সে আলেমের বিরোধিতা করবে। আলেমের বিরোধিতা করা এটা প্রথম পরিচয় যে আল্লাহ তার উপরে অসন্তুষ্ট, বেজার। আর আমি তো সারা বাংলাদেশে বলি, যারা ওলামায়ে কেরামের বিরুদ্ধে লেখালেখি করে মানুষের কাছে ছোট করার জন্য, এরা মা বাবার অভিশপ্ত সন্তান। একটাও মা বাবার আদরের সন্তান না, সবগুলো মা বাবার অভিশপ্ত সন্তান। উনি মরার আগে ধ্বংস হয়ে যাবে, খালি চোখে তাকায় দেখবেন। কারণ সব জায়গায় বেয়াদবি, চালাকি আর মাস্তানি চলে না। সুলাইমান নবী পিপিলিকার আওয়াজ শুনলেন। পিপিলিকার থেকে কি আমরা জানলাম? পিপিলিকার বয়ানটা জাতির জন্য এমন একটা উপদেশ, দয়াময় আল্লাহ পিপিলিকার নাম দিয়েই সূরা নাজিল করেছেন, সূরায়ে নমল। ঠিক নেই? নবীজি বলেন, এই পিপিলিকা কোটি 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 পিপিলিকার মধ্যে নবী সুলাইমানের কথা শ্রবণ করেছে। নবী যেই পিপিলিকার এটা জান্নাতে যাবে। তাহলে সব পিপিলিকা সমান, কিন্তু ওই পিপিলিকার দাম বেশি। সবাই তো পিপিলিকা, তবে সুলাইমান নবীর পিপিলিকার মতো সব পিপিলিকা দামি না। উযায়ের আলাইহিস সালামের গাধার ঘটনা আছে কোরআনে। ওই গাধা আল্লাহর জান্নাতে যাবে, কুকুর জান্নাতে যাবে। মূসা নবীর ঘটনা আছে সূরার মধ্যে, সূরা বাকারায়। কিয়ামতের দিন এই গরু গাভীটা আল্লাহর জান্নাতে যাবে। সবাই তো মানুষ, কিন্তু সব মানুষ আল্লাহর কাছে দামি না। সবই তো গরু আছে জমিনে, অভাব নাই, কোটি কোটি গরু। মূসা নবীর জীবনের এই গরুটার মতো কোনো গরু দামি না। উট আছে জমিনেও হাজারো কোটি, কিন্তু রহমাতুল লিল আলামিনের বাহনের মতো দামি উটনি একটাও না। সালেহ নবীর সোহবত প্রাপ্ত উটনি একটাও না। ঠিক এ জমিনে কোটি কোটি মানুষ, হিন্দু আল্লাহর বান্দা, ইহুদিও আল্লাহর বান্দা, খ্রিস্টানও আল্লাহর বান্দা, কিন্তু সবাই আল্লাহর প্রিয় বান্দা না। আল্লাহর প্রিয় বান্দা যারা মুমিন, আপনি আমি যা করব, যা বলবো, সব হবে আমার আল্লাহর খুশির জন্য, নবীর তরিকায়। কার আদর্শে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রহমতের নবীর মধ্যে আছে উত্তম আদর্শ। তুমি নামাজ যদি পড়ো নবীর তরিকায় পড়ো, ইবাদত নবীর তরিকায়, বাথরুমে যাবা ইবাদত, নবীর আদর্শ মেনে পানি পান করো ইবাদত, নবীর তরিকা মেনে আদর্শ মেনে ঘুমাও ইবাদত, নবীর আদর্শ মেনে কাউকে বন্ধু মনে করো ইবাদত, নবীর আদর্শ মেনে কাউকে দুশমন মনে করো ইবাদত, নবীর আদর্শ মেনে হাসি দাও ইবাদত, নবীর আদর্শ মেনে কান্না করো ইবাদত। নবীর তরিকা বাদ দিয়া নামাজ পড়লেও ইবাদত হবে না। নবীজির তরিকা আদর্শ বাদ দিয়ে বান্দা রোজা রাখবা, ইবাদত হবে না। ও যুবক, একটু আমাকে জবাব দাও, আমার নবীজির আদর্শ থেকে দামি আর আদর্শ কারো কাছে আসেনি? যদি কেউ দাঁড়ায় বলতে পারো, হাফিজ ভাই
মদিনার নবীর আদর্শ থেকে শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শ বড় ভালো। আল্লাহর জাতের কসম আমি নবীরটা বাদ দিয়া শেখ মুজিবেরটা নিব। কেউ যদি দাঁড়ায় বলতে পারো মদিনার নবীর আদর্শ থেকে জিয়াউর রহমান সাহেবের আদর্শ ভালো, আমি মদিনার নবীরটা বাদ দিয়া জিয়া সাহেবেরটা নিব, পারবি? ওরে বাবা, জিয়া কেন, শেখ মুজিব সাহেব কেন? এই জমিনে আরো কত পণ্ডিত ছিল। আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কালমার্সের আদর্শ, এক কথায় জবাব, দুনিয়াতে সব আদর্শগুলো হলো নাপাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক। একজন আল্লাহর ওলি বলছিলেন যে ঈমান নিয়ে মরব পরের কথা, বেঁচে থাকা কঠিন। মানুষ অন্যায়ের উপরে চলতে চলতে এমন অবস্থা যে এখন ভালো কথাটাকে অন্যায় মনে করে, মিথ্যার উপরে চলতে চলতে এমন অবস্থা হইছে এখন সত্য কথাটাকে মিথ্যা মনে করে। ভালো কথা শুনবে না, বলে হুজুর বেশি বুঝে। ইমাম সাহেব একটা ভালো কথা বলছে, কিন্তু ওই লাইনে মানুষ নাই, কেন? হুজুর বেশি বুঝে, বেশি কথা কয়। কোরআনের মাহফিল বেহেশতের বাগান, বসলে গুনাহ মাফ। এত সুন্দর বাগানের পার্শ্বে আছে আবার জাহান্নামের বাগান, দোকানপাট, মহিলাদের আড্ডা, যুবক যুবতীদের আড্ডা চলতেছে হরদমে। কেউ আজকে ওখানে কি কয়, মাহফিল উপলক্ষে মার্কেটে যাই। মাহফিলে গিয়া কি নিবে? মোনাজাতের পরে একটা বেলুন কিনছে, এটা বাড়ি নিয়ে যাবে। বউ যদি জিগায় কি আনছো, যে এটা মোনাজাতে বেলুন কবুল করায় নিয়ে এসেছি। আপনারা হাসেন, কত বড় নিমক হারাম হইলে, কত বড় নির্বোধ হইলে, কত বড় অবুঝ হইলে, কত বড় দিল খারাপ হইলে একটা কোরআনের প্যান্ডেলে এসে বসে না, ঘোরাফেরা করে, বিড়ি টানে, খানা দানা খায়, গল্প করে, আর যাওয়ার সময় হাতে একটা বেলুন আর একটা প্লাস্টিকের মাছ কিনে এগুলো নেয়। লজ্জা শরম বলতে কিচ্ছু নেই। এ সমস্ত বেয়াদবগুলো আবার হুজুরদের ভুল ধরে। আল্লাহ হেদায়াত দান করে। এটা একটা ওয়াজের শান হইল, যেখানে মানুষ কান্নাকাটি করে, চোখের পানি ছাড়ে, আল্লাহর কাছে গুনাহ মাপ চায়, আর সেখানে গুনাহ নিয়ে বাড়ি যায়। আল্লাহ হেদায়াত দান করে। বলার দায়িত্ব আমার, মানবেন কিনা সে দায়িত্ব আপনার। তো আল্লাহ যে বললেন আমি আগে মানুষ সৃষ্টি করি না, আগে কোরআন শিখাইছি, পরে মানুষ বানাইছি, তার মানে কি? মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহর কাছে সব মানুষ দামি না, একদল মানুষ দামি। তাহলে মানুষ কয় দল? সবই মানুষ। হিন্দুরাও মানুষ, বৌদ্ধরাও মানুষ, ইহুদিরাও মানুষ, সব মানুষ। কিন্তু আল্লাহর কাছে সব মানুষের মূল্য নাই। কিছু মানুষ আছে বংশগত মানুষ। বংশগত মানুষ মানে কয় মানুষের বংশে যার জন্ম সে বংশগত মানুষ। যেমন আদম আলাইহিস সালাম আমাদের বংশগত পিতা, আমরা তার বংশগত সন্তান, আমরা তার বংশগত সন্তান। আবার আমাদের আর এক পরিচয় হলো আমরা জন্মগত মানুষ। বলে মানে আপনি আদমের সন্তান ঠিক, কিন্তু আমার বাবার সন্তান না। আমি আমার বাবার পরিচয় চলি, আমি আমার বাবার জন্মগত সন্তান, তিনি আমার জন্মগত বাবা পিতা। আল্লাহর কাছে এই বংশগত মানুষের কোনো দাম নাই, জন্মগত মানুষের কোনো দাম নাই। আল্লাহর কাছে ভিন্ন আর এক দল মানুষের বড় মূল্য।
ওই মানুষ হলো একমাত্র গুণগত মানুষ, গুণের মানুষ। বলেন তো আল্লাহর কাছে কোন মানুষের দাম? কথা বলতে হবে। বয়ান এতক্ষণ শুনছেন, পেট ভরে গেছে, আর বয়ান তো আপনারা জানেন, সবাই জানে। এখানে একটা মানুষও নাই যে বয়ান জানে না। মিছা কথা সওয়াব না গুনাহ? তো কে যা বলছেন জানেন না? গালি দেওয়া তো কি জানেন না? মা বাবার সাথে বেয়াদবি গুনাহ। আলেমের বিরুদ্ধে ফেসবুকে লেখা কি জানেন না? চুরি করা, ডাকাতি করা, নাচ গান বেপরদায় চলা, সবই জানেন। কি জানেন না? এরপরও যদি বলেন জানি না, তাহলে ফিডা হবে ডবল। ফিডা কি? কেন? কয় জানলি না কেন, অন্যায় করলি কেন? জানার জন্য আলেম পাঠাইছি, জানলি না কেন? জানাইয়া দেওয়ার জন্য মাদ্রাসা বানাইছি, জানলি না কেন? জানাইয়া দেওয়ার জন্য নবী রসুল পাঠাইছি, জানলি না কেন? এক ফিডা। আর অন্যায়টা করলি কেন? আর এক ফিডা। কিছু চালাক তো চালাক ধরা খায় সব জায়গায়। আমরা না যাই না করছি, তাহলে ফিডা ডবল হয়ে গেছে। মনে করছে সিঙ্গেল হবে, ডবল বানাইলেছে। না যাই না অন্যায় করলে ফিডা কি? যাই না করলে সিঙ্গেল। যাই না করলে কি? সিঙ্গেল। তবে সিঙ্গেলটার ওজন কিন্তু অনেক বেশি। যাই না শুই না এত বড় পাপ কোন করলি। তো আল্লাহর আদালতে একমাত্র গুণগত মানুষের মগত মানুষের কোনো মূল্য নাই। আপনাদের এই কি বাজার? এটা পাগলা বাজারে কুত্তা আসেনি? আছে? রাস্তায় ঘুরে একটা কুকুরেরও কোনো দাম নাই, কিন্তু যেই কুকুরের গলায় মালিকের শিকল লাগানো, ওই কুকুর বড় দামি। ঠিক? খোলা আকাশে পাখি ওড়ে, একটা পাখিরও কোনো দাম নাই, যেই পাখি মালিকের খাঁচার ভেতরে আটকানো, ওই পাখির বড় দাম। রাস্তায় কুত্তা একটা ফিডাই মাইরে লাইছে, কোনো টেনশন নাই, কিন্তু মালিকের শিকলের কুত্তা মারলে মামলা হয়ে যাবে। ঠিক নি? জঙ্গলের ভেতরে হাজারো প্রাণী আছে, কোনো দাম নাই, কিন্তু চিড়িয়াখানায় যাবেন, ওখানে বাঘ আছে, বাঘের দাম। ওখানে বন্য মানুষ আছে, দাম। দেখতে টাকা লাগবে, টিকিট লাগবে। ঠিক এই দুনিয়ার ভেতরে হাজারো কোটি 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 মানুষ, একটা মানুষেরও কোনো দাম নাই, কিন্তু যেই মানুষ কালেমার রশি গলায় লাগাইছেন আর আল্লাহর মোহব্বত নিয়ে চলবে, ওই মানুষের বড় দাম। গর্ব সুরত आदमी इंसा बुदे अहमद बू जहलो हम एक साबुदे आदमीरा आदमीयत लाजिमस्त औदेरा गर्बुना बशुद ही जमास्त आदमीयत लहम शहम पुश्ते नीस्त आदमीयत जुजरे ज़ोए दोस्ते नीस्त। সবাই মানুষ, সবাই কি? কিন্তু সবাই মুমিন না। কে? সবাই কি না? আবার সবাই মুমিন, কিন্তু মুমিনদের ভিতরে সবাই আমলওয়ালা না। আবার সবাই, কিন্তু সবাই ইখলাসওয়ালা না, তাকওয়াওয়ালা না। ব্যবধান আছে না নাই? ভালো করে বুঝেন। দুনিয়াতে কুকুর, হাজার হাজার কুকুর, কোনো দাম নাই। এটা একভাবে বুঝাইছি, এবার আর একভাবে বুঝেন।
হাজারো লাখো কুকুর আছে জমিনে, কোনো কুকুরের দাম নাই। ওই কুকুর এত দামি, একটা কুকুর আছে এত দামি, কিয়ামতের দিন ওই কুকুর জান্নাতে যাবে। আসহাবে কাহাবের সাথে যুবকেরা পাহাড়ের গর্তের মধ্যে আশ্রয় নিছিল জালেমদের থেকে হেফাজতের জন্য। গর্তের মুখে একটা কুকুর গিয়া পাহারা দিয়েছেন। সূরা কাহাফের মধ্যে ওর বয়ান চলে আসছে। কিতমির নামের কুকুর, আল্লাহর নবী বলেন জান্নাতে যাবে। জমিনের মধ্যে উটনির অভাব নাই, যত উটনি আছে সব আমার আল্লাহর বানানো, কিন্তু সব উটনি আল্লাহর কাছে দামি না। আল্লাহর নবী যেই উটনির উপরে সফর করেছেন, সাওয়ার হয়েছেন, উটের দাম জান্নাতে যাবে। আর একটা উট আছে বড় দামি, সালেহ আলাইহিস সালামের উটনি। ওই ইরাকের বর্ডারে আল উলা জায়গার নাম, সৌদির শেষ, ওখানে পাহাড়। সালেহ নবী ওখানে আসলেন, কৌমের লোকদের দাওয়াত দিলেন। কৌমের মানুষ বলে, পাহাড় থেকে যদি একটা উটনি বের করে দেখাও, তোমার আল্লাহ যদি দেখায় তো তোমার আল্লাহরে মানব। সালেহ আলাইহিস সালাম বলে, মানবি? কাহা মানব। সালেহ আলাইহিস সালাম দোয়া করলেন, হে মালিক, এতগুলো গোলাম তোমারে ঈমান নিয়া তোমাকে মানবে, তুমি দয়া করে পাহাড়ের মধ্য থেকে উটনি বের করে দাও। বলতে দেরি, নবীর দোয়া কবুল হয়েছে। সবাই তাকায় দেখে, দুই পাহাড়ের মধ্য থেকে একটা উটনি হেঁটে হেঁটে সামনে হাজির। ওরা চাইছিল শুধু উটনি, আর আল্লাহ দিছে এমন উটনি যে গর্বে বাচ্চা। জমিন এখানে এসে বাচ্চা প্রসব করলো। কিন্তু সালেহ নবীর উম্মতেরা আল্লাহর উপর ঈমান আনে নাই। এবার আল্লাহ রাগ করছেন, রাগ কইরা আসমান থেকে একটা আওয়াজ দিছেন, এমন জোরে একটা আওয়াজ। আওয়াজটাই সে একটা পাথরের মধ্যে পড়ে একটা বিশাল বড় গর্ত হয়ে গেছে। আর সালেহ নবীর উম্মতগুলো জায়গায় সব মরে গেছে। ওই সালেহ আলাইহিস সালামের উটনি আল্লাহর জান্নাতে যাবে। আপনাকে আশেপাশে পিপিলিকা আছে না? কোন পিপিলিকা তো সব আকৃতিতে সব পিপিলিকা সমান, কিন্তু ওই পিপিলিকা বড় দামি। কোন পিপিলিকা? জমিন থেকে 9 মাইল উপরে সিংহাসনে বসা পয়গম্বর সুলাইমান। কয় মাইল উপরে? এই ঘুমাইতেছেন? ঘুমায় ঘুমায়। পয়গম্বর সুলাইমানের সিংহাসন কয় মাইল উপরে? 9 মাইল উপরে নবী সিংহাসন দিয়া চলছেন। সিংহাসনটা বাতাসের বেগে চলতেছে, কোনো তেল, পেট্রোল, অকটেন লাগে না, গ্যাস লাগে না। সুলাইমান নবীর সিংহাসন চালিকা শক্তি হলো একমাত্র বাতাস। সুলাইমান নবীর অর্ডার, দ্রুত দৌড়াও। দৌড়াচ্ছে সিংহাসন। সিংহাসনের মধ্যে পশু পাখি আছে, মানুষ আছে, জিন আছে, অন্য প্রাণী আছে। 9 মাইল উপরে সুলাইমান নবীর সিংহাসন। গর্তের পিপিলিকার নেতা লোকদের বলে, ওর জাতিদেরকে বলে, এই পিপিলিকা গর্তে ঢুকে যা, বিপদ সংখ্যা আসতেছে, সুলাইমানের বাহিনী আসতেছে। কোরআনের আয়াত, ওদের পিছুনিতে মরে যাবি, তাড়াতাড়ি ঢোক, ভেতরে যা। 9 মাইল নিচে গর্তের পিপিলিকা তার জাতিদেরকে সতর্কবাণী করে বাঁচাবার জন্য চেষ্টা করে। 9 মাইল উপরে পয়গম্বর সুলাইমান পিপিলিকার আওয়াজ নিজের কানে স্পষ্ট শুনতেছেন। নবী সুলাইমান বললেন, সিংহাসন জমিনে ল্যান্ড করো। জমিনে সিংহাসন ল্যান্ড করলো। এবার পিপিলিকার ঘটনা নবী সুলাইমান শুনাইতেছেন।
কেচ্ছা কাহিনীর ওয়াজ করি। এই হায়ওয়ান, পৃথিবীতে কেচ্ছা কাহিনীর শ্রেষ্ঠ কিতাব হলো কোরআন শরীফ। পৃথিবীতে কেচ্ছা কাহিনীর কিতাব হলো শ্রেষ্ঠ কোরআন শরীফ। 2000-এর উপরে আয়াতে আছে কেচ্ছা কাহিনী কোরআনে। তোর খবর আছে? ওলামায়ে কেরাম বলেন, এখন ওইদিকে যাব আবার। কোরআন শরীফে বাঘের কেচ্ছা নাই, গরুর কেচ্ছা নাই, সাপের কেচ্ছা নাই, তো জাহেল কয় কি কেচ্ছা কাহিনী? মান্দার গাছ চিনেননি, কাটাওয়ালা, এইটা লাগায় কেউ আম চাইলে হবে? তো বেনামাজির ঘরে নামাজি আসা খুব অস্বাভাবিক। বেয়াদবের ঘরে আদবওয়ালা তৈরি হওয়া খুব কষ্ট। আল্লাহ হেদায়াত দান করুন। একটা কথা বলি, মনে রাখেন, পারলে লেখে আর টানায় রাখেন। আল্লাহ যদি কারো উপরে রাগ করেন, বেজার হন, তার প্রথম পরিচয় সে আলেমের বিরোধিতা করবে। আলেমের বিরোধিতা করা এটা প্রথম পরিচয় যে আল্লাহ তার উপরে অসন্তুষ্ট, বেজার। আর আমি তো সারা বাংলাদেশে বলি, যারা ওলামায়ে কেরামের বিরুদ্ধে লেখালেখি করে মানুষের কাছে ছোট করার জন্য, এরা মা বাবার অভিশপ্ত সন্তান। একটাও মা বাবার আদরের সন্তান না, সবগুলো মা বাবার অভিশপ্ত সন্তান। উনি মরার আগে ধ্বংস হয়ে যাবে, খালি চোখে তাকায় দেখবেন। কারণ সব জায়গায় বেয়াদবি, চালাকি আর মাস্তানি চলে না। সুলাইমান নবী পিপিলিকার আওয়াজ শুনলেন। পিপিলিকার থেকে কি আমরা জানলাম? পিপিলিকার বয়ানটা জাতির জন্য এমন একটা উপদেশ, দয়াময় আল্লাহ পিপিলিকার নাম দিয়াই সূরা নাজিল করেছেন, সূরায়ে নমল। ঠিক নি? নবীজি বলেন, এই পিপিলিকা কোটি 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 পিপিলিকার মধ্যে নবী সুলাইমানের কথা শ্রবণ করেছে। নবী যেই পিপিলিকার এটা জান্নাতে যাবে। তাহলে সব পিপিলিকা সমান, কিন্তু ওই পিপিলিকার দাম বেশি। সবাই তো পিপিলিকা, তবে সুলাইমান নবীর পিপিলিকার মতো সব পিপিলিকা দামি না। উযায়ের আলাইহিস সালামের গাধার ঘটনা আছে কোরআনে। ওই গাধা আল্লাহর জান্নাতে যাবে, কুকুর জান্নাতে যাবে। মূসা নবীর ঘটনা আছে সূরার মধ্যে, সূরা বাকারায়। কিয়ামতের দিন এই গরু গাভীটা আল্লাহর জান্নাতে যাবে। সবাই তো মানুষ, কিন্তু সব মানুষ আল্লাহর কাছে দামি না। সবই তো গরু আছে জমিনে, অভাব নাই, কোটি কোটি গরু। মূসা নবীর জীবনের এই গরুটার মতো কোনো গরু দামি না। উট আছে জমিনেও হাজারো কোটি, কিন্তু রহমাতুল লিল আলামিনের বাহনের মতো দামি উটনি একটাও না। সালেহ নবীর সোহবত প্রাপ্ত উটনি একটাও না। ঠিক এ জমিনে কোটি কোটি মানুষ, হিন্দু আল্লাহর বান্দা, ইহুদিও আল্লাহর বান্দা, খ্রিস্টানও আল্লাহর বান্দা, কিন্তু সবাই আল্লাহর প্রিয় বান্দা না। আল্লাহর প্রিয় বান্দা যারা মুমিন, এজন্য মুফাসসিরিনে কেরাম বলেন, সব মানুষ জান্নাতে যাবে না, যারা গুণের মানুষ তারা জান্নাতে যাবে। এবার আমরা বুঝি গুণের মানুষ কাকে বলে। সবাই মানুষ, কিন্তু সবাই গুণের মানুষ না। সবাই মানুষ, সবাই মুমিন না। সবাই মুমিন, সবাই আলেম না। সবাই আলেম, তবে সবাই মুফতি না। সবাই মুফতি, কিন্তু সবাই মুহাদ্দিস না। সবাই মুহাদ্দিস, কিন্তু সবাই মুফাসসির না। সবাই নবী, মূসা নবী, ঈসা নবী, ইব্রাহিম নবী, দাউদ নবী, ইউসুফ নবী, কিন্তু সবাই মুহাম্মদের মতো নবী না। মুহাম্মদ নবী, ইউসুফ নবী, দাউদ নবী, ইসমাইল নবী। ব্যবধানটা কোথায়? বলে সব নবী আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মদের আশিক। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখির আমদ
বুদে ফখরুল আউয়ালিন। সবাই নবী, সবাই মুহাম্মদের মতো না, বুঝেন নাই? সবাই তো মানুষ, কিন্তু সবাই গুণের মানুষ না। গুণের মানুষ কারা? ভালো করে বুঝবেন। প্রত্যেকটা জিনিস যখন কেউ বানায়, বানানেওয়ালা কোনো জিনিস বানাইতে একটা কাজের জন্য বানায়। মাইকওয়ালা মাইক বানানোর সময় একটা কাজের জন্য বানাইছে, না কামের জন্য? কথা বলেন না কেন? মাইকের কাজ কি? কয় আওয়াজ দিবে, আস্তে নিয়ে যাবে দূরে জোরে। কথা হলে কি বুঝলাম? কয় মাইকওয়ালা মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য। যেই জিনিসটা যেই কাজের জন্য বানায়, ওই কাজ হলো ওই জিনিসের গুণ। তাহলে মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য, বলেন মাইকের গুণ কি? আওয়াজ দেওয়া। বাতিওয়ালা বাতি বানাইছে আলো দেওয়ার জন্য, বলেন বাতির গুণ কি? আলো দেওয়া। ঘড়িওয়ালা ঘড়ি বানাইছে টাইম ঠিক মতো দেওয়ার জন্য, বলেন ঘড়ির গুণ কি? পাখাওয়ালা পাখা বানাইছে বাতাস দেওয়ার জন্য, বলেন পাখার গুণ কি? মাইক যদি আওয়াজ না দেয়, বলবে এটারে ভেঙ্গে ফেল, এটা গুণের মাইক না। বাতি যদি আলো না দেয়, বলবে এটারে ভেঙ্গে ফেলে, ওটা গুণের বাতি না। যদি পাখায় বাতাস না দেয়, বলে এটারে ভেঙ্গে ফেলে দাও, এটা গুণের পাখা না। কি বুঝলেন? আবার বুঝেন, যেই জিনিসটা বানানেওয়ালা কোনো কাজের জন্য বানায়, ওই কাজটাই হলো ওই জিনিসের গুণ। এবার বলেন, মানুষ নামের জিনিসটা আমার মালিক কেন বানাইছেন? বিড়ি টানার জন্য? আলেমের বিরোধিতা করার জন্য? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বাখাজুজ ইবাদত নিস্তে মাকসুদ আজাহা। আল্লাহ বলেন, আমি মানুষ আর জিন বানাবার একমাত্র কারণ ইবাদত। কি? কার ইবাদত? আল্লাহর নামটা জবানে আসে না? কার ইবাদত? আর আল্লাহর নাম আসবে কিভাবে? যেই জবানে সারাদিন মিথ্যা গীবত গালি, ওখান থেকে আল্লাহর নাম আসতে তো একটু সময় লাগে। কথা ঠিক নেই? जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तालबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो, दुनिया एक मिसल कागज़ फूल है, ये दुनिया एक मिसल कागज़ फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन
मेरे कल्बो रूहो आए थे हम कुछ न कुछ खरीदने को जैसे हो रोशन मेरे कल्बो रूहो वरना कोई चारा दो जहां में नहीं वरना कोई चारा दो जहां में नहीं जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी तू करना है जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी कुन बंदगी बंदगी बे जिंदगी शर्मिंदगी কষ্ট হয় আপনাদের আর একটু থাকবেন আল্লাহ কবুল করেন হ্যাঁ যেই জিনিসটা যেই কাজের জন্য বানানোওয়ালা বানায় ওই কাজ হলো ওই জিনিসের গুণ আল্লাহ মানুষ বানাইছেন কেন বলেন একমাত্র ইবাদত কার ইবাদত আল্লাহর ইবাদতের জন্য বানাইছেন তাহলে কি বুঝলেন মানুষের গুণ কি ইবাদত করা অতএব যেই মানুষটার মধ্যে আল্লাহর ইবাদত নাই সেটা মানুষ ঠিক তবে গুণের মানুষ না আর যে গুণের মানুষ হবে না ওই বান্দা জান্নাতও পাবে না গরবা সুরত আদমি ইনসাবুদে আহমদবু জাহলো হামেক সাবুদে আদমিয়ত লাহমু শাহমো পুশতে নিস্ত আদমিয়ত জুজরে যায় সবাই আল্লাহর বান্দা তবে প্রিয় বান্দা না হিন্দু আল্লাহর বান্দা প্রিয় বান্দা না ইহুদি আল্লাহর বান্দা প্রিয় বান্দা না খ্রিস্টান আল্লাহর বান্দা প্রিয় বান্দা না আখিরি নবীর উম্মত আমরা বান্দা বটে তবে আল্লাহর প্রিয় বান্দা আল্লাহ বলেন আমি গুণের মানুষকে জান্নাত দিব যারা গুণের মানুষ না বংশগত মানুষ হলে জান্নাত পাবে না জন্মগত পরিচয় মানুষ হলে জান্নাত পাবে না একমাত্র গুণের পরিচয় মানুষ জান্নাত পাবে মানুষের গুণ হলো ইবাদত করা কার ইবাদত ইবাদত মানে সারা রাত যায় নামাজে তাসবিহ টানো দিনের বেলা রোজা রাখো হ্যাঁ না মানুষ তুমি দুনিয়াতে আসা থেকে মৃত্যু পর্যন্ত যা করবা যা বলবা সব হলো ইবাদত খানা খাওয়া ইবাদত ঘুমাও ইবাদত বাজার করবা ইবাদত বান্দা তুমি কাউকে মোহব্বত করবা ইবাদত কাউকে দুশ্মন মনে করো ইবাদত হাসবা ইবাদত কান্না করবা ইবাদত তবে এগুলো মন গড়া না দুইটা শর্তের বিনিময়ে আমি যা করব যা বলবো এক নাম্বার শর্ত হলো রেজা বিল কাজা দ্বিতীয় শর্ত হলো তরিকায়ে রাসূল নবীর আদর্শ কেমন পাক আর দুনিয়ার সব মানুষের আদর্শ কেন না পাক দুনিয়ার মানুষ আদর্শ বানায় গেছি আইয়া আইয়া একদল কয়ডারে পরিবর্তন করো সংশোধন করো কিন্তু আল্লাহ যে নবীর দিয়ে আদর্শ দিছেন কিয়ামত পর্যন্ত কোনো পরিবর্তন লাগবে না নবীর আদর্শ কত সুন্দর আঙ্গুলের নখগুলো কেমনে কাটবা সেখানেও নবীর আদর্শ আছে কেমনে নখ রাখবা সেখানে নবীর আদর্শ কেমনে তুমি টুপি পরবা নবীর আদর্শ কেমনে জুতা পরবা এখানেও নবীর আদর্শ আসেনি আর কোন পণ্ডিতের আদর্শের মধ্যে জুতা পরার নিয়ম আসেনি আছে নাই
ঘরে ঢুকবা কেমনে, নবীর আদর্শ। বের হইবা কেমনে, নবীর আদর্শ। খানার লোকমা কেমনে মুখে দিবা, নবীর আদর্শ। পানি কেমনে পান করবা, নবীর আদর্শ। পৃথিবীর আর কোনো পণ্ডিতের এইরকম আদর্শ নাই যে কেমনে পানি পান করব। সরকারি অর্থ মন্ত্রণালয় থেকে আপনাদের পাগলা এলাকায় মাদ্রাসায় 100 টন গম দিল, চাল দিল, ডাল দিল, এগুলি ভাত পাকায় খাবি। কিন্তু মন্ত্রণালয় থেকে এমন কেউ নাই যে দইরা দইরা বুঝাইবে কেমনে ভাত পাকাবি, শিখাই দিবে কেমনে চালগুলো সিদ্ধ করবি। কিন্তু মায়ার নবীর আদর্শ এত সুন্দর, আমার নবী ধইরা ধইরা দেখাইছেন গেলাসটা কেমনে ধরবি, কেমনে মুখের কাছে নিবি, কেমনে খাইতে বসবি, কেমনে ঘুমাইতে যাবি, বাথরুমে যাবি কেমনে যাবি, নবী ধইরা ধইরা শিখাই দিছেন। মক্কার মুশরিকরা কয় কেমন নবী, বাথরুমের নিয়ম শিখায়। কয় শুধু নিয়ম না, বাথরুমে গিয়া কেমনে বসবা এটাও নবী শিখায়। কয় কেমনে বসবা, বাথরুমে গিয়া হাঁটুর উপরে কাপড় উঠানো যাবে না, এমনে বসবা, বাম পায়ের উপরে ভর করে বসবা, এটা নবীর আদর্শ সুন্নত। ডান পায়ে ভর করবা না, বাম পায়ের উপরে ভর করে বসবা। টিস্যু ঢিলাকুলুক ব্যবহার করবা। এরপরে ঢুকার আগে দোয়া পড়বা। খালি মাথায় বাথরুমে যাবা না, খালি পায়ে বাথরুমে যাবা না, ব্রেন কমে যাবে। দোয়া ছাড়া ঢুকবা না, কারণ সব শয়তানের আড্ডা হলো বাথরুম। জিন্নাতেরা বাথরুমে থাকে, নবীর আদর্শ আছে। একজন পণ্ডিতের আদর্শ দেখা যে বাথরুমে কেমনে ঢুকবে নিয়ম আছে, ওর বাথরুমের নিয়ম নাই, ও মানুষের কি দেখাইব? ও ডান হাতে বিড়ি টানে, বাম হাতে চা টানে, আদর্শ। হ্যাঁ, আর আমার মায়ার নবী, কত সুন্দর নবী আমার, যে নবীর কোনো তুলনা নাই, যে নবী এত সুন্দর, তার ব্যবহার এত সুন্দর, তার চেহারা এত সুন্দর, তার আদর্শ এত সুন্দর। 1500 বছর পর আজকে পাগলার বালুর মাঠের মধ্যে নজর করে দেখো, এখানে খানার চিন্তা নাই, ঘুমানোর চিন্তা নাই, বসারও কোনো জায়গা নাই। মানুষগুলো বালুর উপরে বসে আছে টাকার লোভে। না, কেউ যদি বলতো তোরে 500 টাকা দিব, তারপরে বালুর মধ্যে বসতো না। আর এই মানুষগুলো বালুর উপরে বসে আছে, ময়লা নিয়ে বসে আছে, কোনো চিন্তা নাই। মানুষ কান্না কান্না হালাত। এতগুলো মানুষ নিয়ন্ত্রণের জন্য কোনো র্যাব নাই, কোনো পুলিশ নাই, কোনো আর্মি নাই, কোনো বিডিআর নাই, কোনো আওয়াজ নাই, কোনো মারপিট নাই, খানা নিয়ে কারাকারি নাই। একটা অনুষ্ঠান দুনিয়ার নেতারা যখন করে, কত টাকা, কত নাস্তা, কত ভিডাভিডি, কত চেয়ার বাতাসে উড়ে। আবার নিয়ন্ত্রণের জন্য র্যাবও হিমশিম খায়, পুলিশও হিমশিম খায়। আর এই ময়দানের দিকে তাকায় দেখ, এটা কেমন সুন্দর এক বেহেশতের বাগান। আমার মদিনাওয়ালা নবীর আদর্শের ফুটন্ত গোলাপ, আমার মায়ার নবীর আদর্শের ফুটন্ত গোলাপ। বালুর মধ্যে বৈশাও মানুষের দিলটা কত নরম। ক্ষুধা আছে এখনো, কিন্তু রাতের খানা অনেকে খায় নাই। হ্যাঁ, রাতের খানা খায় নাই। কখন বাড়ি যাবে? অন্য জায়গায় গেলে দীর্ঘ টাইম, এখন বাজে 12টার কাছাকাছি। হয়তো স্ত্রী টেলিফোন করতো, না হয় নিজে ফোন কইরা কইতো, বউ কই আছো, ছেলে মেয়ে খাইছিনি, ঘুমাইছিনি, আমার আসতে একটু দেরি হইতেছি। কিন্তু এখানে বৈশা মনে হয় যেন বাড়ির কোনো চিন্তা নাই, গাড়ির কোনো চিন্তা নাই, স্ত্রীর কোনো চিন্তা নাই, অন্তরের মধ্যে দুনিয়ার কোনো চিন্তা নাই। কেমন যেন অন্তরের মধ্যে একটা আগুন জ্বলতেছে, আমি আমার মালিকের কেমনে পাই, আমি আমার মালিকের হারায় ফেলছি। আরে আমি তো ডাইনে তাকাইলে আব্বা পাই, বামে তাকাইলে আমার আম্মারে দেখি, সামনে আমার সন্তানের দেখি, পিছনে আমার আব্বা আম্মা আছে, আমার স্ত্রী আছে, আমার দোকান আছে, আমার ব্যবসা আছে, আমার চাকরি আছে, আমার ভক্তবৃন্দ আছে। কিন্তু না, আমার এত সুন্দর চেহারা দিয়া কে বানাইছে? আমার কণ্ঠ এত সুন্দর কে কণ্ঠদান করেছেন? আরে আমার এত মায়া করে কে বানাইছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এত সুন্দর করে বানাইলেন।
ওই মালিকের এখনো চিনলাম না। ওই মানুষগুলো আল্লাহর মহব্বত নিয়ে কান্না করে, দিলের মধ্যে একটা তামান্না নিয়ে আসে। ও আল্লাহর বান্দা, তাদের দিলের মধ্যে আগুন জ্বলতেছে। ও আল্লাহ, মনে মনে বলে, হে মালিক, আমি টাকা পাইলাম, বাড়ি পাইলাম, গাড়ি পাইলাম, মা পাইলাম। ও আল্লাহ, আমি এত কিছু পাইয়াও খুশি না। আসলে আমি আসল জিনিস পাই নাই। আসলে আমি তো তালাশ করি আমার মালিক। আমি যদি আমার মালিকের না পাই, আমার দুনিয়াও বরবাদ, আমার আখিরাতও বরবাদ। ওই বান্দা আমার মালিকের মায়া নিয়ে বসে আছে। আল্লাহর আশিক বান্দারা পাগলের মতো চিন্তা করে, আমার মালিকের কোথায় পাবো, মালিকের সঙ্গে কখন আমার মোলাকাত হবে। ওই বান্দা কথার ফাঁকে ফাঁকে একটা নিঃশ্বাস ছাড়ে, আহ 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 বলে একটা নিঃশ্বাস ছাড়ে। মনে হয় যেন কি হারায় গেল। ওরে বান্দা, তুমি টাকার পিছনে দৌড়াও, বাড়ির পিছনে দৌড়াও, গাড়ির পিছনে দৌড়াও, নারীর পিছনে দৌড়াও, আর যেন আমার মাওলার খাটি আশিক, ওই বান্দার অন্তরে এই মুহূর্তে বাড়ির চিন্তা নাই, গাড়ির চিন্তা নাই, ছেলের চিন্তা নাই, কোনো চিন্তা নাই। অন্তরের মধ্যে শুধু এখন একটাই চিন্তা, আমি আমার মালিকের পাইলাম কিনা, আমি আমার আল্লাহর মুহাব্বত অন্তরে জমা করে নিতে পারলাম কিনা, আমি আমার মাওলাকে নিয়ে আমার আদালতে যাইতে পারবো কিনা, আমি আমার মালিকের কই পাই। আল্লাহ যারা কাটি আসে, ওরা শুধু চিল্লায় আর কাঁদে, আর আমার মাওলারে তালাশ করে আর বলে, আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব ঠিকানা, তোমাকে বুঝি আমি পাই না। বলো না, আমার দয়া মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে তোমার ঠিক। তোমাকে পাইবার আশে ঘুরি আমি দেশ বিদেশে, কোরআনের বাগানে করলাম নিশানা, আমার দয়া মাওলা রে, আমার দয়ার মাবুদ, তোমাকে বুঝি আমি পাইলাম না, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা। ও আল্লাহর বান্দারা, টাকা পাইলা, বাড়ি পাইলা, গাড়ি পাইলা, কিন্তু একবারও ভাবছো এরা কেউ তোমার সাথী না, কেউ তোমার আপন না। ওরে যেদিন আজরাইল আসিয়া ধরবে, ওরে রুহুটা নিয়ে যখন আজরাইল চলে যাবে, ওই সাদা কাপড়ে যদি তুমি যুবক, সাদা কাপড়ে এখন একা হয়ে যাবি, ওই বাগানে কবরে যখন যাবে, একা একা শুয়ে থাকবি, দেখবি মা নাই, বাবা নাই, কই আমার মা, কই আমার বাবা, কই আমার টাকা, কই আমার ক্ষমতা। ওই অন্ধকার কবরে এখন তুমি একা, কেউ না।
সবাই চলে যাবে। এতদিন আমার মা, আমার বাবা, আমার বাড়ি, আমার গাড়ি, আমার ছেলে, আমার মেয়ে, এখন তো দেখি কেউ আমার না, কেউ আমার না, কেউ আমার না, কেউ আমার না। আসলে সবাই আমার বিদায় দিয়ে আরামে ঘুমায়, সবাই আমারে কবরে রাইখা আরামে খায়। ওই অন্ধকার কবরে দেখলাম বাবার মালিক, ওই কবরে আমার মাওলা ছাড়া আমার আর আপন কেউ হবে না রে বাবা। ওই মাওলার একটু আপন বানাও, ইবাদতের মাধ্যমে তা গুণের মানুষ হও। আমার নবীর তরিকার মালা গলায় লাগাও। ও আমার কলিজার যুবক, ও বৃদ্ধ বাবাজি, মা বোনেরা, জীবনে তো গুনাহ কম করো নাই, আমার মাওলার ভয় নিয়ে তওবা করো। আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া বাতাস, আল্লাহর দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো ভোগ করতেছো, কিন্তু ওগুলো ভোগ কইরা একবারও কি আমার আল্লাহরে হাজিরা দিয়া বলছো লাব্বাইক? আবার আল্লাহর সামনে কি একবারও সিজদায় পড়ে বলছো সুবহানা রাব্বিয়াল আ'লা? ওরে আমার মাওলা, যদি সিজদায় পড়ে যদি একবার ডাক দিতি, আমার মাওলা কুদরতি পা তোর কপালের নিচে ঢুকায় দিয়ে বলতো বান্দা আয়, জীবনে যত গুনাহ করছো তওবা কর, আমি মাফ করে দিব। আমার দরজা ছাড়িয়া কই যাবি? আর দরজা নাই, যেখানে যাবি জাহান্নামের আগুন। আমার রহমতের দরজা ছেড়ে যাইও না রে গোলাম। ওরে দাড়ি কামানেওয়ালা ভাই, জাহান্নামের দরজায় বসে আছো, বেপরদায় গিয়া জাহান্নামের দরজায় বসে আছো। এখনো সময় আছে, ফিরিয়ে আসো, আর আমার মালিকের ডাক দাও। অন্তর দিয়া ডাকো আর বলো, হে দয়ার আল্লাহ, জীবনে তো কত নামাজ ছাড়লাম, দাড়ি কাটলাম, বেপরদায় চললাম, মন মতো গুনাহ করেছি, মা বাবার সাথে বেয়াদবি, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি, মুরব্বীদের সাথে, শিক্ষকের সাথে বেয়াদবি। আল্লাহর কাছে মনে মনে বলো, আল্লাহ, মরিয়া গেলে তো তুমি ছাড়া আমার আর আপন কেউ হবে না। আজকে থেকে তওবা করে নিলাম, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে, শিক্ষক মুরব্বীদের দোয়া নিয়ে চলবো, নবীর তরিকায় চলবো। আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে তওবা করো। তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, নামাজ ছাড়ে না, দাড়ি কাটে না, তুমি কেন পারবা না? ও আল্লাহর বান্দারা, গুনাহ নিয়ে কবরে গেলে জানুনি কত ভয়ঙ্কর হালাত। দুনিয়াতে একটা মশার কামড় সইতে পারো না, দুনিয়ার সূর্যের গরম সহ্য করতে পারো না। ওরে গুনাহ নিয়ে বেনামাজি অবস্থায় তওবা না করে যদি মরিয়া যাও, ওই কবরে 2 পার্শ্বের মাটির চাপ, ওই কবরে জাহান্নামের আগুনের গরম, সাপ বিচ্ছুর কামড় কেমনে সহ্য করবা? আল্লাহকে মনে মনে বলো, আর চোখের পানি ছেড়ে কাঁদো, আর বলো, আল্লাহ, আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। ওটাই আর মালিক, এই ময়দানে তাকায় দেখেন আপনার গোলামরা কেন আছে, বালুর ভিতরে বসে কি চায়। আয় আল্লাহ, একজনকেও খালি ফিরাইয়া দিয়েন না। আয় আল্লাহ, সবাইকে তাওবাওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, নবীর আদর্শের উম্মত বানায় দেন। আপনার মারিফত আমাদের সিনার মধ্যে দান করেন, মারিফতের নূর দিয়ে সিনাটা ভরপুর করে দেন। আয় আল্লাহ, গুণের মানুষ হওয়ার তৌফিক দান করেন, আমিন।